নির্বাচনী প্রচার প্রচারণা তেমনভাবে শুরু হয়নি। আপাতত আমরা প্যানেলটাকে গুছানোর কাজ করছি আর মানুষকে জানান দেওয়ার চেষ্টা করছি যে আমরা নির্বাচন করছি এবং যারা যারা নির্বাচন করছে তারা সবাই তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইল বা অন্যান্য মাধ্যমে তারাও জানান দিচ্ছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। অ্যাকচুয়ালি নির্বাচনটা শুরু হবে নির্বাচন কমিশন গঠন হয়ে গেলে এবং তখন যখন তারা তফসিল ঘোষণা করবে তখন থেকে প্রকৃত নির্বাচনটা শুরু হবে এবং প্রচার প্রচারণা তখন থেকেই তুঙ্গে উঠবে বলে আশা করি। এবং আমার একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি আশাবাদী যে উৎসবমুখর পরিবেশে যারাই পার্টিসিপেন্ট আছেন তারা প্যানেলভুক্ত বা স্বতন্ত্র যারাই পার্টিসিপেন্ট আছেন তারা সবাই চান যে একটা সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হোক এবং ভোটাররা যাকে পছন্দ তাদেরকে ভোট দিবে, দিয়ে বিজয়ী করবে এবং আমরা সবাই আবার হাসি মুখে বাসায় যাব, পরের দিন থেকে আবার সুন্দর করে একসাথে কাজ শুরু করব। এটা আমি যত লোকের সাথে আলাপ করেছি, মানে যারা প্রার্থী হয়েছেন সবার একই কথা। তো আমারও বিশ্বাস যে মনে হয় এবার নির্বাচনটা উৎসবমুখর এবং ভ্রাতৃত্বপূর্ণ হবে। এই শিল্পী সমিতির এমন সময় আসলেন আপনি ওনার দিকেই বলেন। আচ্ছা, বেশ ব্যস্ত সময় পার করছেন, নানাভাবে আপনারা অভিনয়, শুটিং, এরপরেও রাজনীতির বেশ কিছু কাজ আছে এবং পাশাপাশি শিল্পী সমিতি এখন আপনি যে পদে লড়ছেন আরও ব্যস্ততা বেড়ে যাবে। মানে এই যে সময় আপনি ব্যয় করছেন শিল্পী সমিতি, মানে এটি কেন এবং কি কারণে করতে যাচ্ছেন? দেখেন, আমি কিন্তু এই প্রথম শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি ব্যাপারটা এমন নয়। আমি যখন মিজু ভাই প্রেসিডেন্ট, মান্না ভাই সেক্রেটারি, তখন থেকে আমি শিল্পী সমিতির এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, দীর্ঘদিন ছিলাম। সাকিব খান সাহেব যখন দ্বিতীয়বারের মতো নির্বাচন করলেন প্রেসিডেন্ট, তখন পর্যন্ত আমি ছিলাম। তারপরে আর করা হয়নি বা করতে পারিনি, যেভাবেই হোক দিনগুলো গেছে আর কি। কিন্তু আমি সবসময় শিল্পী সমিতির সাথেই ছিলাম। হয়তো ক্যান্ডিডেট হই নাই, কিন্তু নির্বাচনে একটা ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং শিল্পীদের যে কোনো সমস্যায় আমি কমিটিতে থাকলেও কাজ করেছি। কমিটিতে থাকা না থাকার সময়ও একটা শিল্পীরাই, আপনার দুই শিল্পীদেরকে জিজ্ঞেস করলে জানবেন যে আমি যখন কমিটিতে ছিলাম না তখনও তাদের ব্যক্তিগত বা অন্যান্য যে কোনো যদি কোনো সমস্যা বা কোনো কিছু আমাকে জানাতো, আমি যেতাম কাজ করার জন্য বা যতটুকু আমার পক্ষে সম্ভব হতো সেটা সমাধান করার চেষ্টা করতাম। তো কাজের মন মানসিকতা আমার সবসময় ছিল, কাজের ফাঁকেও ছিল, তখনও আমি কাজ করতাম, তখন আরও বেশি ব্যস্ত ছিলাম। এখন ব্যস্ততা অনেক কম, কারণ চলচ্চিত্র নির্মাণ খুব কম হচ্ছে। আমি এখন নাটক অভিনয়ে বেশি ব্যস্ত, তাও মাঝে মধ্যে একটা চলচ্চিত্র করছি। এবার একটা চলচ্চিত্র রিলিজ হয়েছে আমার তছনছ। এই আসলে কি করার যদি ইচ্ছাটা হলো মেইন, যে আমি করতে চাই, যদি আপনি করতে চান, ইচ্ছা যদি আপনার ভিতরে থাকে, সময়টা আপনাকে বাধা হয়ে আটকাবে না আর কি, যে আপনার কোনো কাজকে। কারণ যদি কাজ করার ইচ্ছা আপনার থাকে, সময় অটোমেটিকলি আপনি বের করে নেবেন বা বের হয়ে যাবে। সভাপতি পদে বাপ্পারাজ সাহেবের নির্বাচন করার কথা ছিল, আমরা আজকে উনি কনফার্ম করলে উনি নির্বাচন করছেন না। তো এই বিষয়ে আসলে কি বলবেন আপনি? এটা আমি জানতাম না আসলে, তবে মানে এদিক ওদিক থেকে শুনেছি, কিন্তু আজকে যেহেতু আপনি অফিসিয়ালি বললেন যে উনি প্রেসকে বলেছেন যে উনি নির্বাচন করছেন না, এটা আমি এখন শুনলাম। এবং উনি কেন করছেন না সেটা আমি বিস্তারিত জানি না। ভালো ছিলেন ক্যান্ডিডেট, তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন করছেন না এ ব্যাপারে আমার আসলে কিছু বলার নেই। হ্যাঁ ভাই, আমরা বেশ কিছু নির্বাচনে দেখেছি বিশৃঙ্খলা ঘটে। এবারে নির্বাচনটা মানে কীরকম হতে পারে বা কীরকম চান সেটাও জানতে চাই। এবং পাশাপাশি যে আমরা দেখেছি অনেক সময় অনেক ধরনের নানা ঘটনা ঘটে থাকে, সেটা শিল্পীদের কাছে শিল্পীর সম্মানহানি হচ্ছে, এক শিল্পী আরেক শিল্পীর বিষাদগার করছে। তো এই নির্বাচনটা যেহেতু আপনি আছেন এবং আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু খেয়াল করছেন, তো আশা আমরাও করি যে আসলে সুষ্ঠু হবে। তারপরেও ব্যক্তিগত চাওয়ার ক্ষেত্রে আপনার তো অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, সেই জায়গাটা আমরা জানতে চাই। দেখেন, আমার চাওয়া পাওয়া বলতে আমি আপনাকে একটু আগেই বলেছি যে আমি যারা যারা এবার পার্টিসিপেন্ট হচ্ছেন বা প্রার্থী হচ্ছেন, সেটা স্বতন্ত্র হোক আর প্যানেলেই হোক, তাদের সবার সাথে আমার মোটামুটি কথা হয়েছে এবং সবাই চাচ্ছে যে সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে নির্বাচনটা হোক, এটা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হোক। এবং আপনি নিজেও জানেন যে আমি নিজেও কয়েকটা ইন্টারভিউতে বলেছি, আমি আমার বলাতে কখনো কারো বিরুদ্ধে আমি কিছু বলিনি এবং আমি চেয়েছি যে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে নির্বাচনটা হোক। এবং আমি যেহেতু একটা প্যানেলের প্রধান হিসেবে নির্বাচন করছি, আমার বিশ্বাস যে আমার প্যানেলে বাকি যে 20 জন আছেন, মানে আমাকে সহ 21 জন, বাকি 20 জনও আমার ফর্মুলাতেই ওনাদের বক্তব্যগুলো রাখবেন, যাতে তাদের বক্তব্যকে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর কোনো কাদা ছোড়াছড়ি আমরা কেউই না করি, কারণ আমরা সবার অংশীদার, আমরা সবাই এক। নির্বাচনের সময় এক একজন এক এক প্যানেলে দাঁড়াই, এক এক পদে দাঁড়াই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমরা সবাই শিল্পী, এটাই হলো আমাদের মূল পরিচয়। তো আমাদের চাওয়াটাই এরকম সবারই হওয়া উচিত
যে আমরা কারো বিরুদ্ধে কিছু না বলি, সুন্দরভাবে নির্বাচনটা করি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে তো আশাবাদী বলেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। তারপরে বাকিটা আমার সম্মানিত শিল্পীদের উপর নির্ভর করে। তারা যদি মনে করে আমি যোগ্য তাদের সভাপতি হওয়ার জন্য, তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তারা যদি মনে করেন তাদের পক্ষে কাজ করার মতো সামর্থ্য, শক্তি এবং মেধা আমার আছে, তাহলে তারা আমাকে নির্বাচিত করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালাম।